আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, তোমরা এই পাত্রে যে ফল দেখতে পাচ্ছ, এই ফলগুলো হচ্ছে ইফতারের। আজকে যেহেতু শুবে বরাত, তাই শুবে বরাতকে কেন্দ্র করে আমি একটা নফল রোজা রেখেছিলাম, তাই এখন আমি ইফতার করছি। তো গাইস, শুবে বরাতটা পড়েছে আজকে রাতগত হচ্ছে 3 তারিখ এবং দিনগত হচ্ছে 4 তারিখ। তো গাইস, এরই সঙ্গে আর একটা আগাম বার্তা আমি দিয়ে দিচ্ছি। প্রথম তারাবি হচ্ছে 17 তারিখ থেকে পড়েছে এবং প্রথম রোজা হচ্ছে 18 তারিখ থেকে পড়েছে। তো গাইস, আমার ইফতার খাওয়ার পর আমি একটু মসজিদে দিকে গেলাম, গিয়ে দেখলাম আমাদের মসজিদকে খুব সুন্দর নবরূপে সাজানো হয়েছে লাইট দিয়ে, এবং তারই সঙ্গে সঙ্গে দেখলাম যে আমাদের গ্রামে যারা বড় দাদারা রয়েছে তারা প্রতি বছর এই দিনটাকে খুব সুন্দর যত্ন সহকারে তাওয়ারুকের ব্যবস্থা করে মিলাদ মজলিসের উদ্দেশ্যে। তো গ্রাম থেকে যে দিনী ভাইরা এই মিলাদে আসে, তো তাদের জন্য একটা তাওয়ারুকের ব্যবস্থা থাকে। তো তাবারুক হচ্ছে আজ সাদা ভাত, গোস্ত, ডাল এবং চাটনি। তো গাইস, এই আসরের পর থেকে আমাদের রান্নার কাজ চলছিল, তো প্রায় রান্না এখন শেষের পথে। তো গাইস, আমাদের মিলাদ মজলিস শুরু হবে 7টার সময় থেকে। তো তারই ফাঁকে আমি একটু মসজিদে এলাম। মসজিদে এসে যে মসজিদের যে ভিতরে যে পরিবেশটা আছে, সেই পরিবেশটা তোমাদের একটু আমি দেখানোর চেষ্টা করছি। তো গাইস, এটাই হচ্ছে আমাদের মসজিদের ভিতরের অংশ। দেখো, খুব সুন্দর নবরূপে সাজানো হয়েছে। তো গাইস, এর সঙ্গে আমি আর একটা কথা বলছি, যারা আমাদের ইসলামকে কটূক্তি করে মসজিদের ভিতরে অনেক কিছু অস্ত্র অনেক কিছু থাকে, তো তাদের উদ্দেশ্যে বলছি, দেখো আমাদের মসজিদে শুধু নামাজ পড়ার জন্য জায়নামাজ রয়েছে এবং যারা কোরআন তিলাওয়াত করে তাদের জন্য কোরআন শরীফ রয়েছে। তো গাইস, মসজিদে একটু সময় কাটানোর পর আমি বাড়ি চলে এলাম মিলাদে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি একটু নিজেকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তোমরা যেমন কোনো আত্মীয় বাড়ি গেলে সেজেগুজে যাও, সেইভাবে ঠিক আল্লাহর ঘরে গেলে বা নামাজরত অবস্থায় থাকলে তোমরা ঠিক সেইভাবে নিজেকে সাজিয়ে রাখবে। তো গাইস, আমি মোটামুটি খুশবু আতর, টুপি এবং হাজিয়ে উড়না দিয়ে আমি নিজেকে খুব সুন্দর রূপে সাজালাম মিলাদ যাওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি গাইস, অনেকটা সময় ধরে নিজেকে সাজানোর পর আমি চলে যাচ্ছি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, ঘর থেকে আমি বেরিয়ে চলে এলাম প্রায় মসজিদের কাছাকাছি। তো দেখো, খুব সুন্দরভাবে আমাদের লাইটিং দিয়ে মসজিদটাকে সাজানো হয়েছে। তো গাইস, মসজিদের সামনে দেখলাম যে জুতোতে একদম ভরে গেছে। তারপরে আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখলাম যে আমাদের মসজিদটা প্রায় ভর্তি হয়ে গেছে এবং আমাদের ইমাম সাহেব বয়ান করছে। তো বয়ানের মধ্যে রয়েছে যে শুয়ে পড়াতে রাতে কি কি করতে হয়, কি কি করতে হয় না, এবং তারই সঙ্গে আরো হাদিস কুরআনের অনেক কথা আমরা শুনতে পেলাম এই শুয়ে পড়াতে রাতে। তারপরে গাইস, আমাদের মিলাদ শেষ হওয়ার পর আমরা চলে এলাম দুতলাতে। দুতলাতে আমাদের তাওয়ারেকের ব্যবস্থা ছিল। দুতলাতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা যে যার বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, রাখছি। বাই বাই, টেক কেয়ার।